কোথায় যে গেল। আর যদি তাকে আমি পেতাম তাহলে আমার বুকে জড়িয়ে বলতাম, কুমার আমি তোমাকে ভালোবাসি, আমার মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি। ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, ও এই গান আমার ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। কুমার তুমি কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যাই ভেসে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যাই ভেসে সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। জানি না কি তুমি মন হবে একবার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। চুরি কি কারণ জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না। কেন এই লুকোচুরি কি কারণ জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না। বলো না কি সামনে এসে, কাছে কিনা ভালোবেসে, বলো না কি সামনে এসে, কাছে এসে ভালোবেসে। জানি না কি তুমি মন হবে একবার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ফুল, এই ফুল, এই কথা শুনো ফুল। কি শুনবো? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার প্রাণটাই শেষ হয়ে এলো। শুকিয়ে গেল যে আমার তাজা ফুলের মালা, তা তুমি আমাকে ভুলে গিয়ে মনের আনন্দে কোথায় ডুবেছিলে। থাকো থাকো তোমার আনন্দ নিয়ে, আমি চললাম। ফুল, এ কি বলছো ফুল? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। আর যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে কেন তুমি মদ খেয়ে বেহুশ হয়ে থাকো? বলো, কথা দাও। আমি তোমাকে এখন থেকে ঘৃণা করি, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। যাও, সবাই আমাকে ছেড়ে চলে যাও। তবু ওই মহিলার কাছ থেকে যতই আমি দূরে সরে যাই,
ততই আমি যন্ত্রণার আগুনে পুড়ে মরি। বিজয়, বিজয়, কেন তুমি দুঃখ করছো? শুনবি? হ্যাঁ, আমি শুনবো। তাহলে শুনো। আমার বিমাতার চক্রান্তে আজ আমরা ধ্বংস হয়ে গেছি। বিজয়, মায়ের কাছে গিয়েছিলাম খাবারের জন্য, গাল ধাক্কা দিয়ে বের করে দিল। বিজয়, তুমি কেঁদো না। সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সত্যি বলছো ফুল? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার বিশ্বাস না হলে তুমি তুমি আমার এই বুকের মাঝে মাথা রেখে দেখো আমি সত্যি বলছি কিনা। ফুল, হ্যাঁ বিজয়, ফুল, কত ভালোবাসি তোমায় বোঝাবো কি দিয়ে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। কত ভালোবাসি তোমায় বোঝাবো কি দিয়ে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কি দিয়ে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। গাছেরই প্রাণ মাটি যেমন আমারই প্রাণ তুমি, তোমায় নিয়ে পৃথিবীতে জন্ম নিলাম আমি। ভালো ভালো গাছেরই প্রাণ মাটি যেমন আমারই প্রাণ তুমি, তোমায় নিয়ে পৃথিবীতে জন্ম নিলাম আমি। আমার বুকে তোমার বাসর, আমার বুকে তোমার বাসর সারা জীবন ধরে। জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। পৃথিবীতে যেমন কইরা সূর্য দে তার আলো, সারা জীবন তোমায় আমি বাসবো তেমন ভালো। পৃথিবীতে যেমন কইরা সূর্য দে তার আলো, সারা জীবন তোমায় আমি বাসবো তেমন ভালো। আমার বুকে তোমার বাসর, আমার বুকে তোমার বাসর সারা জীবন ভরে। শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। এবার চলো ফুল,
সন্ধ্যা অনেক হয়ে গেছে, আমরা এখন চলে যাই। শুধু জানি তুমি ছাড়া যাবো আমি মরে, যাবো আমি মরে। সেনাপতি রঙ্গলাল, আদেশ করুন মহারাজ। আজ নিশীথে একই দুঃস্বপ্ন আমি দেখতে পেলাম। কারা যেন আমাকে ডেকে বলছে, রাজা শঙ্করাজ, আমি ভুল করেছি। মহারাজ, স্বপ্নের কথা কোনোদিন সত্য হতে পারে না। তাই তো ভাবছি সেনাপতি, অরুণাকে নির্বাসন দণ্ড দিয়ে আমি যে বড় ভুল করেছি। আপনি ঠিকই বলেছেন মহারাজ। আর না হলে আমাদের এই রাজ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত মহারাজ। বিচার করুন। কার বিচারের কথা বলেছ রানী? আপনার কুলঙ্গর পিত্র ওই অজয় কুমারের কথা বলছি মহারাজ। একই বলছ রানী? কি অন্যায় করেছে অজয়? এই দেখুন মহারাজ, আপনার বড় ছেলে অজয় আমার নিকট প্রেমপত্র লিখে পাঠিয়েছে মহারাজ। আপনি এর বিচার করুন। আমাকে নাকি সে বিয়ে করতে চায়। এই দেখুন। রানী! একই বলছ রানী? একই তুমি বলেছ? অজয় তোমাকে বিয়ে করতে চায়? ওগো ঠাকুর, এই কথা শোনার পরে তুমি আমাকে মিত্র দিলে না খেলো। হে মহারাজ, আপনি এর উপযুক্ত বিচার করুন মহারাজ। নালে সারা রাজ্যের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে মহারাজ। হ্যাঁ সেনাপতি, আমি এর উপযুক্ত বিচার করব। মহারাজ, আপনি যদি এর উপযুক্ত বিচার না করুন তাহলে আমি রাজ্য ছেড়ে চলে যাব মহারাজ। এই কে আছিস? অজয়কে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছেন পিতা? চুপ কর কলঙ্গার! আমাকে পিতা বলে আর ডাকবি না। আমাকে পিতা বলে ডাকলে তোর কি লজ্জা করে না? আমি কি ভুল করেছি পিতা? হ্যাঁ হ্যাঁ, ভুল করেছ। তোমার মাতার নিকট তুমি একটি প্রেম পত্র লিখেছ। তুমি নাকি ওকে বিয়ে করতে চাও? একই সত্য? সম্পূর্ণ যে মিথ্যে কথা পিতা। হে মহারাজ, এই পত্রই তো তার প্রমাণ। সাবধান সেনাপতি, মুখ সামলে কথা বলো। সাবধান! সাবধান শয়তান! চি চি চি। মহারাজ, আপনি কেমন মহারাজ? আপনার মতো রাজা পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয় মহারাজ। মা গো, কেন তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে তোমার বিবেকে বলছে কিছু নেই? বলুন মা, আমি কি অপরাধ করেছি? সরে যা সন্দীপের ছেলে। তুই আমাকে মা বলে ডাকবি না বলে দিচ্ছি। কেন মা? মহারাজ, আপনি এর উপযুক্ত বিচার করুন মহারাজ। আপনি বিচার করুন, নইলে আপনি রাজপ্রাসাদ থেকে আমাকে বিদায় করে দিন মহারাজ। হে মহারাজ, অন্যায় অত্যাচারে রাজ্যটা ভরে গেছে। নইলে নিজের ছেলে হয়ে মাকে কোনোদিন
প্রেমপত্র দিতে পারে না চুপ মহারাজ। কর শয়তান! তোদের ছন্ন বেঈমানের ধলে আর মণিপুর রাজ্যটা একেবারে শ্মশানে পরিণত করে দিচ্ছি। একটি কথা মনে রাখি শয়তান, সত্যের জয় চিরদিন হয়। একই পিতা, একদিন পিতা আপনার যা ইচ্ছা তাই আমাকে দিতে পারেন পিতা, হয়তো মৃত্যুদণ্ড নয়তো নির্বাসন। সেনাপতি রঙ্গলাল, বলনি মহারাজ। বন্দি করো এই কুপুত্রকে। আমি তাই করছি মহারাজ। সেনাপতি, ওকে চাবুকের পর চাবুকে মেরে ওর দেহটাকে কত বিক্ষত করে দাও। আগামীকাল প্রত্যুষে তার বিচার করা হবে। চলো রানী, আমরা এখন অন্তপুরে চলে যাই। চলুন হ্যাঁ, মহারাজ, তাই চলুন। চলুন রানী। এবার সহ্য করো আমার হাতের চাবুক। সেনাপতি সাহেব, আমি যে আর আপনার চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। আপনি আমাকে হত্যা করুন। তাই নাকি? সহ্য তোমাকে করতে হবে, মারা তো কেবল শুরু। তুমি কি দেখতে পাচ্ছ না এই অত্যাচারে যে আমাকে চাবুকের পর চাবুক মারছে? আমার এই দেহটা কত বিক্ষত করে দিচ্ছে। তুমি তার বিচার করো। বিচার? বল, বল! কোথায় পড়ে? নিয়ে যাও পরি, ওকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আরে শোনো পরি, ওর বুকে তুমি পাথর চাপা দিয়ে রাখবে। আমি চলে যাচ্ছি শয়তান। যাবার সময় একটি কথা মনে রাখিস, যা বিনা অপরাধে তোদের আমাকে বন্দি করেছিস, একদিন যদি এই মন্দির থেকে আমি কারাগার ভেঙে দেখতে পারি, তাহলে সেদিন বুঝিয়ে দেব শয়তানের কত বড় শাস্তি, কত বড় শাস্তি। আরে যাও, যাও! তুমি সেই দিনের আশা কারাগারে বসে বসে অপেক্ষা করো। এই তাই তো আমি একে একে সবাইকে বিচ্ছিন্ন করে দিয়েছি। রাজা শঙ্করাজ আমার পিতাকে হত্যা করে যে অপরাধ করেছিল, আজ আমি সকলকে বিচ্ছিন্ন করে একে একে সবার উপর বদলা নিয়ে রাজা শঙ্করের উপর আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমি আজ সফল হয়েছি। তবে বুঝতে পারবে কে সেই সেনাপতি রঙ্গলাল। বন্দি করে ফেলেছি, এবার বৃদ্ধ রাজাকে বন্দি করতে পারলেই আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমিও তো তাই ভাবছি। বৃদ্ধ
বৃদ্ধ রাজাকে বন্দি করতে পারলেই আমি বসবো এই মণিপুরের বিজয় আর অজিতকে তুমি বিষ মানে হত্যা করবে। ঠিক ঠিক বলেছো বন্ধু। ওদের সবাইকে একে একে হত্যা করে এই রাজপ্রাসাদে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। কি হলো, খুশি হয়েছে তো? আজ আমি অনেক আনন্দিত। রানী, তোমার সাহস তো কম নয় দেখছি। মহারাজ, আমার একটা বেতনভুক্ত কর্মচারীর সাথে তুমি আমাদের মিলামেশা করছো। বৃদ্ধ রাজা, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকেও বন্দি করতে বাধ্য হব। কে সামান্য একটি বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দি করতে চাস? আরে আরে ওরে রাক্ষসী নারী, আমি তোকে রাজ সিংহাসন লিখে দিয়ে আমি চরম ভুল করেছি। আগে যদি জানতাম তাহলে তোরকে আমি রাজ সিংহাসন দলিল করে দিতাম না। সাবধান বৃদ্ধ রাজা, তোমার এই জীবনের লীলা আমি এখন এই চিরতরে শেষ করে দিতে চাই। তবে আয় রে নেব খারাপ। কোথায় পড়ে বন্দি করো এই বৃদ্ধ রাজাকে। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। ওরে রাক্ষসী নারী, একদিন তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি রানীর মর্যাদা দিয়ে আমি তোকে সিংহাসনে বসিয়েছিলাম। আজ তুই নাকি আমাকে বন্দি করেছিস। আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এর প্রতিবার আমি কড়াই গন্ডায় হাসিল করে নেব। আরে যাও যাও যাও, কারাগারে গিয়ে হাসিল করে নাও, যাও যাও যাও। কোথায় মদন? অজয়কে নিয়ে এসো। এই তো আমি নিয়ে এসেছি দাদা। বলুন আমাকে কি করতে হবে? মদন, তোমার হাতের ছাবকি দিয়ে ওর দেহটাকে কত বিক্ষত করে দাও। আমি- চালাও তোমার চাবক। আমি তাই করছি। কোথায় কোথায় জল্লাদ? এই জল্লাদ, তাড়াতাড়ি এসো। কোথায় জল্লাদ? অনেকদিন পর রাজবাড়ি থেকে ডাক পড়েছে।
জানি না কোন মার মুখ কালি করতে হবে। বলুন বলুন বলুন। যাও জল্লাদ, অজয় কুমারকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমার পা ধুয়ে দাও। যাও বলছি। আমি তাই করছি রানীমা। তাহলে সুযুবরাজ মা মাখু, ছোটবেলায় আমার মাকে হারিয়েছি বলে তোমাকে আমি মা বলে জানতাম। মা, এমন নিষ্ঠুর হয়ে তুমি আমাকে জল্লাদের হাতে তুলে দিলে। মা, শুনেন শুনে প্রাণের মাতা গো, বলি যে আপনার গো প্রাণের মাতা, মাতা গো। আরে যা বলছি, জল্লাদ, নিয়ে যাও। নিয়ে যাও জল্লাদ। নিয়ে যাও। বিনা দোষে কেন মাতা গো, হত্যার আগে দিলেন গো প্রাণের মাতা, জল্লাদ, মাতা গো। সরে যাও বলছি। জল্লাদ, নিয়ে যাও। হাতে ধরি পায়ে পড়ি গো, নিয়ে যাও জল্লাদ। মারি গো প্রাণে মাতা, মাতা গোয়া। জল্লাদ, নিয়ে যাও জল্লাদ। হাতে ধরি পায়ে পড়ি গো, মুক্তি দিয়া মারি গো প্রাণে মাতা, মাতা গোয়া। জল্লাদ, নিয়ে যাও জল্লাদ। ওর রক্ত দিয়ে এই রাজপ্রাসাদকে আমরা ধৌত করতে চাই। নিয়ে যাও, নিয়ে যাও। আমি মৃত্যুর জন্য প্রস্তুত করছি। দাও। শুনে মদন, বেলটা দেওয়াল বলি এটা দেয়া আমরা এবার আমার চিরশত্রু অজয় আর অজিত কে আমরা হত্যা করতে পারলেই আমি যাচ্ছি দাদা, যেমন করে হোক অজয় ধরে রে আপনার সম্মুখে আমি হাজির করব। এ হলো আমার প্রতীক্ষা। বন্ধু, আমাদের সকল শত্রু মোটামুটি নিবাদ হয়ে গেছে। এবার আমরা মনের আনন্দে একটু আনন্দ করি, কেমন? হুঁ? তাই তো। তুমি কি তোমার বলো? এই মধুর কণ্ঠে আর একটি গান গেয়ে শোনাও না প্রিয়ে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন।
তুমি আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন। এই দুজন দুজন আর কত যে আপন, তাই নাকি? কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিন হবে গো রঙিন বাসর। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিন হবে গো রঙিন বাসর, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিন হবে গো রঙিন বাসর। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিন হবে গো রঙিন বাসর, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে, কেউ জানে না। জানি না কেমন আছে, কেমন আছে আমার মা অরুণা, কেমন আছে আমার অজয়। ওদের সুখের জন্য ওদেরকে তুমি শান্তিতে রেখো ঠাকুর, শান্তিতে রেখো। আমি মহারানীর মৃত্যুর সম প্রতিজ্ঞা করেছিলাম, অজয় আর বিজয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। এখন এখন তাদের কোনো সংবাদ আমি জানি না। ওগো ভগবান, আমি কি জবাব দেব তোমার কাছে? কি পিপাসায় আমার দম বন্ধ হয়ে আসছে কেন? কেউ কেউ যদি আমাকে এক ফোঁটা জল এনে দিত, আমি আর কথা বলতে পারছি না। একটু একটু জল, একটু জল দাও। জলে পিপাসায় আমার বুকটা শুকিয়ে গেছো। ওগো কে কোথায় আছো? আমাকে একটু জল দাও। নেই
নেই, কেউ কেউ নেই তো। কে কে দেবে আমাকে এক ফোঁটা জল? নেই নেই, কেউ নেই। কে এখানে কথা বলছে আর জলের জন্য চিৎকার করছে? একই ধীরেন সেন। মহারাজ, মহারাজ, ধীরেন সেন, মহারাজ, মহারাজ! আপনি এখানে কেন? কে আপনাকে বন্দি করেছে? বলুন মহারাজ, বলুন। ধীরেন, এই রানী রাক্ষসী আর সেনাপতি রঙ্গলাল সেই বেঈমানের জাত আমাকে বন্দী করেছে ধীরেন সেন। আর আমাদের সন্তানদেরকে হত্যার আদেশ দিয়ে আপনি কি বলছেন মহারাজ? অজয়কে হত্যার আদেশ দিয়েছে নিষ্ঠুর বিধাতা। যাদের জন্য এত দুঃখ কষ্ট আমি সহ্য করেছি, তারাই আজ জল্লাদের হাতে। ধীরেন, এই রাক্ষসীকে প্রাসাদে এনে জীবনে যাবি চরম ভুল করেছি ধীরেন। মহারাজ, ধীরেন, আমাকে একটু জল খাওয়াতে পারবেন মহারাজ? পিপাসায় আমার দম বন্ধ হয়ে আসছে। এই গভীর অরণ্যের মধ্যে কোথায় পাবো আমি জল? জল খাবে? কোথায় মদন? দাদা, ওদের জল পিপাসা আমি নিবারণ করে দিচ্ছি। দাও, জল খাবে? দাও। হ্যাঁ, ওরে ওরে পাপিষ্ঠ শয়তানের দল, আমার ধীরেন সেনকে একটু জল দে। ওরে শয়তানের দল, আমি তোদের পা ধরে বলছি, আমাকে একটু জল দে। জল খাবে? ওরে ওরে পাপিষ্ঠ দল, আমার ধীরেন সেনকে আমাকে তোরা হত্যা কর। মাল এবার বোধ মজা মাল। ওরে ওরে শয়তানের দল, ও কি করছিস তোরা? তোরা যে ধ্বংস হয়ে যাবে।
যাও গৌরী, বন্দিগণকে নিয়ে যাও। তাই চলে যাচ্ছি রে বেঈমানের দল, তবে যাবার বেলায় তোদেরকে একটি কথা বলে যাচ্ছি। তুই মরঙ্গলালের সঙ্গে মিলে যে অন্যায় অত্যাচার আমাদের প্রতি চালিয়ে যাচ্ছিস, তোরা আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিস। ওই কারাগার বেশি দিন আমাকে আটকে রাখতে পারবে না। আমি যেমন করে হোক ওই কারাগার ভেঙে ছুটে আসবো। সেদিন তোদের দেহের হারামি মাংসগুলো কেটে টুকরো টুকরো করে আমি তেল চুকুল দিয়ে অস্কার করবো। তেল চুকুল দিয়ে ওরে ওরে শয়তানের দল, তোকে রাস্তা থেকে তোকে ঘুরিয়ে এনে মানুষের মতো মানুষ করেছিলাম, আর সেনাপতির পদে বহল করেছিলাম। আজ তোরা আমাকে বন্দি করেছিস। খোদার কসম, যদি কোনোদিন ছুটি পাই তাহলে তোদেরকে আমি হত্যা করব। ভুল বলেছ রাজা শঙ্করাজ, তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে আনলে। আমি হয়েছি তোমার এই বংশধর। তুমি আমার পিতাকে হত্যা করে অধিকার করেছিলে এই মণিপুরের রাজ সিংহাসন। সেদিনই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। যতদিন পর্যন্ত তোমাকে রাজ্য হারানা ততদিন পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। আজ আমি তাই করেছি, সফল হয়েছি। চলো মদন, তাই করেন দাদা। আমরা এখন বিশ্রাম। অনেকটা সুন্দর হয়েছে। এবার আমার হাতের বন্ধন আমি খুলতে পারলেই আমি এখান থেকে মুক্ত হতে পারবো। ওগো ঠাকুর, তুমি আবার অজয় বিজয়কে রক্ষা করো ঠাকুর। হে ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন আমার এই হাতের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর। নারায়ণ। এই তো, এইবার আমার হাতের বাঁধন থেকে আমি মুক্ত হয়েছি। আমি কারাগার ভেঙে বের হয়ে এসেছি। এবার আমি তোদের উপর চরম প্রতিশোধ নেব। চরম প্রতিশোধ। কি চল্লাদ ভাই, এই যে আমি প্রস্তুত হয়ে গেছি, তবে মৃত্যুর পূর্বে আমি একটু ভগবানকে স্মরণ করে যাই চল্লাদি ভাই। তোমাকে 3 খণ্ড সময় দেওয়া হলো। এই 3 খণ্ডের ভিতরে তোমার কাজ তুমি সমাধান করো। তুমি তোমার কাজ সমাধান করে নাও। ঠিক আছে চল্লাদে ভাই। কোথায় রইলা দয়াল হরি, দেখিলা না আসিয়া, তোমার জয় যাই গো মারা জল্লাদের হাতে। কোথায় আছো দয়াল হরি, দেখি যে তোমারি,
কেন বাঁশি বাজাইতেছে আর হ্যাঁ বিজয় তুমি কোথায় ছিলে? আমি ছিলাম অন্য রাজ্যে ছিলাম। আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি সেটা জানো না? জানি। তাহলে কেন তুমি আমাকে রেখে চলে যাও? তুমি হবে মজনু আমি লাইলা দিওয়ানা, দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের ঠিকানা। আমি হব লাইলা তুমি মজনু দিওয়ানা, আমি হব লাইলা তুমি মজনু দিওয়ানা। আমি শ্রী রাধিকা তুমি হবে মজনু। ধরা দিতে বলে প্রেম এই পৃথিবীতে আজও বলি আছে প্রেম আছে ধরা। তুমি হবে কালো সকাল, তুমি হবে কালো সকাল, আমি শ্রী রাধিকা তুমি হবে মজনু।